বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা নাসের মধ্যে একটা আয়াত আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান ও মানুষ শয়তান। শয়তান কারা? শয়তান জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তো এখন মানুষের মধ্যে যে শয়তান আছে, সেই শয়তান আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে। গতকাল আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, শয়তান আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, জাতির কাঁধে নিঃশ্বাস ফেলছে। এই ফেসবুক স্ট্যাটাসটাকে নিয়ে ছোট্ট সংক্ষেপে লিখেছেন। বাংলাদেশের সকল মিডিয়া পত্রিকা নিউজ করেছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। এর আগে আপনাদেরকে ওই বিষয়ে যাবার আগে একটি বিষয় বলি। জামায়াতের আমির কতদিন যাবৎ দলের আমির হয়ে আছেন? বিএনপির মহাসচিব কতদিন যাবৎ এ দলের মহাসচিব? তারেক রহমান কতদিন যাবৎ এ দলের অল্টারনেটিভ চেয়ারপারসন বা চেয়ারম্যান? যাই হোক, দেখেন, যেই দেশের ঐক্য যত শক্ত ধরে নেবেন, ওই দেশের নেতৃত্ব তত ভালো। যেই কোনো ভালো নেতৃত্বের একটি বৈশিষ্ট্য থাকে, ঐক্যবদ্ধ কাওম গঠন করা, জাতি গঠন করা বা নিজের সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখা। নেতৃত্বের এক নম্বর বৈশিষ্ট্য হলো এইটা। তারপরে হলো নৈতিকতা। নৈতিকতা কিন্তু ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার নৈতিকতার ছোঁয়া আপনার কলিগদের উপরে, অধীনস্থদের উপরে বা অধস্তনদের উপরে পড়বে। নৈতিকতার শক্তি এত বেশি, আপনার ঊর্ধ্বস্তনের উপরেও পড়তে পারে বা আপনার বসের উপরেও এটা পড়তে পারে। এতদিন কি নেতৃত্বে থাকা উচিত ডাইনামিক কোনো পরিবর্তন ব্যতীত? ধরেন তারেক রহমান এতদিন যাবত আছেন, মির্জা ফখরুল তো আমরা বয়স বুঝজ্ঞান হয়েছে তোর পর্যন্ত শুনছি সে মহাসচিব। তার মহাসচিব হওয়াটা মনে হয় ওয়ার্ল্ড গিনিস বুকে স্থান পেতে পারে। এতদিন যাবৎ লজ্জাও করে না, আবার এই পজিশনে থেকে ইউনুসকে বলে আপনি কে, আপনি তো নির্বাচিত না। মনে হয় যেন সে নির্বাচিত মহাসচিব। হ্যাঁ, মানে ইউনুসকে থ্রেট করে সে, আপনি কে। কিন্তু হাসিনাকে একটা শক্ত কথা বলতে পারেনি, বদমাইশ। যাই হোক, একটা ঘটনা বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিছে কে? মিত্র শক্তির, মিত্র বলতে মানে পশ্চিমা শক্তির। জার্মান একদিকে, জার্মান বলেন টোলেন একদিকে, আরেকদিকে তো ব্রিটেন, আমেরিকা এরা ছিল। তো তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্বে ছিল স্যার উইনস্টন চার্চিল। তার যুদ্ধ পরিকল্পনায় মূলত যুদ্ধ হয়েছে। আমেরিকাও ছিল। যুদ্ধ শেষ হলো, ব্রিটেন, আমেরিকা বা মিত্র শক্তি জয়লাভ করলো, জার্মান হারলো, হিটলার মরে গেল। এরপরে ইংল্যান্ডে ভোট হলো, যুদ্ধে জিতলো কে? উইনস্টন চার্চিল। কিন্তু প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে উইনস্টন চার্চিল হেরে গেল। তখন এক তরুণকে জিজ্ঞেস করেছিল, উইনস্টন চার্চিল কেন হারলো? তখন এই তরুণ বলল, আগেই বলল যে আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু তাকে আমি ভোট দেইনি। কারণ যিনি যুদ্ধ পরিচালনা করেন, তার দক্ষতা, যোগ্যতা যুদ্ধ পরিচালনাতে, দেশ পরিচালনায় তিনি দক্ষ, যোগ্য নাও হতে পারেন, না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন তাকে মোকাবেলা করতে হবে বিশ্ব কূটনীতি, অভাব, অর্থনৈতিক সংকট, যুদ্ধের পরে যেই অর্থ খরচ হয়েছে সেগুলো রিকভার করা, অনেক কাজ করতে হবে। কিন্তু উইনস্টন চার্চিলের মাথায় এখন শুধু যুদ্ধ। এই কারণে আমি তাকে ভোট দিইনি। অর্থাৎ যিনি যুদ্ধে ভালো করবেন, তিনি সিভিল পলিটিক্সে ভালো নাও করতে পারেন। ঠিক এই কারণেই বলছি, জামায়াতের আমির একরকম যুদ্ধকালীন সময়ে হাসিনা তো এই দেশের মানুষের উপরে ইসরায়েলের নেতার মতোই অত্যাচার করেছে, তাই না? মাত্র 22 দিনে 3-4 হাজার মানুষ মেরে ফেলছে, 139 জন শিশু মেরে ফেলছে, হেলিকপ্টার দিয়ে আপনার বোমা ফেলে হয়েছে, মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিস্ময়কর না ব্যাপারটা? হাসিনা ইহুদিদের মতোই আমাদের উপরে অত্যাচার করেছে। সেই যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করেছে কে? মাস্টার ডাক্তার শফিকুর রহমান, ভালো নেতা।
সৎ ডাক্তার, শিক্ষিত, কিন্তু সেটা গেল এক পরিস্থিতি। এখন সাধারণ পরিস্থিতি মোকাবেলা করার মতো নেতৃত্ব দরকার। খুব অনেকেই ভাবতে পারে, এই কথা আমি কেন বলছি, আমার বলার এটা যোগ্যতা নাই, আমি অধিকার রাখি না। সে যদি জননেতা হয়, এই সংগঠন যদি জনগণের সংগঠন হয়, একজন জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার কথা তাদের শোনার ধৈর্য থাকা উচিত। তো আমার মনে হয় অন্তত আমার চিন্তার 30টা ইস্যুকে বিবেচনায় নিয়ে তাকে আরও সম্মানজনক পদ দিয়ে, চিফ অ্যাডভাইজার পদ দিয়ে আরেকজন আমির আনা উচিত, তারুণ্যদীপ্ত, একদম মানে শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, অবশ্য তারা তো 50 বছরের জন্য আমির এবং সেক্রেটারি থাকবে, এই প্রিপারেশনে আছে। শফিকুল ইসলাম মাসুদ হবে আমির আর রেজাউল করিম হবে সেক্রেটারি। এভাবে তারা 50 বছর কাটাবে, 40 বছর, এতদিন তো বাঁচবে না, আগামী 40 বছর কাটাবে শফিকুল ইসলাম মাসুদ এবং রেজাউল। ডুয়েল ডক্টর, কিন্তু তারা ডক্টরস কপাল, হ্যাঁ, ডক্টরস কপাল মানে ফর লিডারশিপ। দিস ডক্টরস couple for leadership. This doctor's couple is not for family. It's not for colleague. It's not for obedience. তো এটা একটা ডক্টরস কাপল, তারা দীর্ঘদিন নেতৃত্ব দিবে। এখন তার আগে তো, তার মাঝখানে তো একটা দুইটা নেতৃত্ব আসবে, সেরকম তো বাছাই করা উচিত। অধ্যাপক মুজিবুর রহমান হতে পারেন, অবশ্য তিনি জননেতা গোছের কিছুটা। ডাক্তার শফিকুর রহমান কিন্তু নট অ্যাট অল, কোনোভাবেই জননেতা না, কোশ্চিন কালেও না, মানবিক নেতা, প্রফেশনাল নেতা। হ্যাঁ, আর জামাত ইসলামের তো মধ্যে তো নেতৃত্ব অনেক দিন চালিয়ে যাওয়া সহজ। এখানে আনুগত্য নামের একটি বিশাল সম্পদ আছে, আনুগত্যের উপর ভর করে আপনি অনেক দিন নেতৃত্বে থাকতে পারবেন। আবার এটার একটা নেগেটিভ দিক আছে, আপনি এই আনুগত্যের সুযোগে কিন্তু আপনি ডিক্টেটর হয়ে যেতে পারেন। হ্যাঁ, এই ডিক্টেটরশিপ, এ মাচ ওবিডিয়েন্ট কমিউনিটি ক্যান বি মেক এ ডিক্টেটর। এ মাচ, এটা আমরা খুব কমন, it's a common talk for democracy. This is very fair in Western country. A much obedient society can make be a dictatorship. So we should avoid it, deny it. যাই হোক, তো এই যে আনুগত্যের উপরে ভর করে অনেক দিন নেতৃত্বে চালিয়ে যাওয়া, এটাই মানুষকে ডিক্টেটরশিপে রূপান্তরিত করে, পরিণত করে। তো এই যে মাহফুজ আলম যে কথাটি বলেছেন, সেটি হলো যেভাবেই হোক না কেন, এই যে দেখেন, বড় বড় শয়তান এখনো আমাদের কাঁধে ফেলছে, নিঃশ্বাস ফেলছে, এই জিনিসটি বলে তিনি একটা তোলপাড় তৈরি করে দিয়েছেন। কাকে বললেন তিনি এই কথা? আমরা একটু শুনি। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। এই শয়তানকে? সম্প্রতি মাহফুজ আলম একটু বিরক্ত, কারণ এনসিপিকে দাঁড়িপাল্লা দেওয়া হয় নাই, এনসিপিকে তাদের প্রতীক শাপলা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনার ডেমোক্রেসি দেখাচ্ছে, নানান রুল দেখাচ্ছে। দে আর ভেরি স্টুপিড ফলোয়ার্স। তারা আইন চেঞ্জ করে ফেলবে, আইন চেঞ্জ করে তাদেরকে শাপলা দিবে। তোর এত কথা বলার দরকার আছে? স্টুপিড বাস্টার্ড। টাই চেপে ধরে ধাক্কা দিয়ে নামিয়ে চিনমৈত্রী সম্মেলনের সামনে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। আবার আইন দেখায় শাপলা দেওয়া যাবে না। শাপলা দিবি তুই, নিজে নিজে আইন চেঞ্জ করবি, তারপর তাদেরকে শাপলা দিবি। যাই হোক, মাহফুজ আলম যেটা বলছে এখানে, রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি বলেন, উপদেষ্টা এখনও ঐক্যের দরকার, হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। আমাদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, বিরোধিতা যেন শত্রুতায় রূপান্তরিত না হয়। আমরা একে অন্যের প্রতিযোগী। আপনি দৌড় দিবেন, আপনার পাশে প্রতিযোগী থাকবে, দৌড় দিয়ে ফার্স্ট হবেন।
শত্রুতা করে নয়, ল্যাগ মেরে নয়, যে কোনোভাবে ফার্স্ট হওয়া যাবে না, দৌড় দিয়েই ফার্স্ট হতে হবে। আপনি পড়াশোনা করেই আপনি আপনার ক্লাসে ফার্স্ট হবেন। অন্যকে পড়াশোনা বন্ধ করে দিলে, আপনার রুল নম্বর 2, আপনি এক যার, তার পড়াশোনা আপনি বন্ধ করে দিলেন ষড়যন্ত্র করে, আপনি ফার্স্ট হলেন, এটা হলো শত্রুতা। আর আপনি পড়াশোনা করে ফার্স্ট হবেন, সেটা হইল প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। আপনি দৌড় দিয়েই দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হবেন, ল্যাগ মেনে না। আপনি রাজনীতি করেই রাজনীতিতে ফার্স্ট হবেন, জিতবেন, হত্যা করে না। এই জিনিসটি মূলত প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বিতা, বিরোধিতা যেন শত্রুতা না হয়ে যায়, তিনি এই জিনিসটি মূলত বলেছেন। এটা যুগান্তরের ব্যাখ্যা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।